বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে তন্ময় ডেয়ারি ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আসলে একটা খামারের মূল সম্পদই হলো বাচ্চা। আপনাকে যে কোনো উপায়ে বাচ্চাটাকে রক্ষা করতে হবে। বাচ্চা মারা তো আল্লাহর হাতে, কিন্তু আপনার চেষ্টা করতে দোষ কোথায়? এক্ষেত্রে বাচ্চাগুলোর কিছু ভ্যাকসিনেশন আছে, যে ভ্যাকসিনেশনগুলো আপনারা যদি মেনটেন করেন তাহলে আপনার এটা একটা সুন্দর ফিউচার হবে আপনার বাচ্চাটার। চলুন আজকে সে বিষয় নিয়ে আলোচনা করি। তাহলে আমি আপনাদের মোটামুটি বাচ্চার জন্ম নেওয়ার 1 নম্বর দিন থেকে 2 মাস বয়স পর্যন্ত বা তারও বেশি সময় পর্যন্ত আপনারা যারা ভ্যাকসিন দিতে চান আর কি, তারা এই ভ্যাকসিনগুলো আপনারা দিতে পারেন। তাহলে আপনার গরুটার ভবিষ্যৎ অন্য সকল গরুর থেকে ভালো হবে। আমি মনে করি আপনার গরুর জন্ম নেওয়ার পরপরই তার প্রধান ভ্যাকসিন হলো তার মায়ের শাল দুধ। জন্ম নেওয়ার প্রথম দিনেই বাচ্চাটাকে শাল দুধ দিতে হবে, কারণ এই শাল দুধটা ওর মার 1 বছরের সঞ্চয়। ওর জন্য ওর মা এই শাল দুধটা তৈরি করে। আমি মনে করি এইটা বাচ্চাটার প্রথম ভ্যাকসিন। এখন এই শাল দুধটা খাওয়ানোর আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে, ক্ষমতা তৈরি করবে। আর যদি এখন কখন খেতে দিবেন, আমরা অনেকে অতিরিক্ত খাদ্য দেওয়ার শাল দুধটা খাওয়ানোর পরে বাচ্চাটার পেটে বিভিন্ন রকম সমস্যা হয়। এক্ষেত্রে আপনাদের এটা দেওয়ার একদম অ্যাকুরেট নিয়ম হচ্ছে জন্মের 1 ঘন্টার মধ্যেই 3 থেকে 4 লিটার শাল দুধ দিতে হবে। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর এটা কারোকে শিখিয়ে দেওয়ার কোনো বিষয় না। এটা আমরা যারা কিচ্ছু জানি না তারাও এটা করি, আর যারা জানি তারাও এটা করি। তারপরে আপনার বাচ্চার মনে করেন বয়স 7 থেকে 10 দিন বয়স হলো, আপনার একটা নিকটস্থ ডাক্তারের থেকে পরামর্শ নিয়ে যদি এর মায়ের অ্যালার্জির কোনো সমস্যা থেকে থাকে, পূর্বের কোনো হিস্টোরি থেকে থাকে, এক্ষেত্রে আপনারা অ্যালার্জির ভ্যাকসিনটা দিলে ভালো হয়। যদি এর মায়ের আপনার অ্যালার্জিজনিত সমস্যা থেকে থাকে তাহলে একে ভ্যাকসিনটা করে দিতে পারেন। তারপরে যদি আসি আপনার 15 থেকে 21 দিন বয়সে মোস্ট ডেঞ্জারাস যে বিষয়টা, সেটা হচ্ছে এফএমডি, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, আপনারা জানেন। আর যদি আমি বাংলায় বলি তাহলে হচ্ছে খুরা রোগ বা জরা। মাস্ট আপনারা এটা করতেই হবে, এটা ফরজে আইন। খুরা রোগের ভ্যাকসিনটা আপনার বাচ্চাকে করতেই হবে। এটা করে দিবেন হচ্ছে 15 থেকে 21 দিনের মধ্যে। আর এটা সংগ্রহ করবেন আপনারা সরকারি ডাক্তারের থেকে, নিলে ভালো হয়। আপনারা যেখানে আপনি মনে করবেন যে এটা সব থেকে ভালো, আপনার কাছে এটা এফেক্টিভ মনে হবে, আপনি সেখান থেকে নেবেন। কিন্তু এফএমডিটা দিতেই হবে। তারপর যদি আমি আসি তারপরে যখন আপনার বাচ্চার মনে করেন বয়স 25 থেকে 30 দিন, তখন আপনারা ওই গলা ফুলার যে রোগটা হয়, গলা ফুলার এটা হচ্ছে গ্রীষ্মকালে বেশি জরুরি হয়ে থাকে এই সমস্যাটা, ওইটা আপনারা করে দিতে পারেন। তারপর একটা বিষয় কি, আপনার বাচ্চাটা যদি মেয়ে বাচ্চা হয়, যদি ফিউচার গাভী হয়, তাহলে এর একটা ভবিষ্যতের একটা প্রজননের একটা সুরক্ষা বলে একটা বিষয় আছে। এটা আপনার বাচ্চার বয়স যখন মনে করেন 6 থেকে 8 সপ্তাহের মধ্যে হয়, তখন আপনারা এই মেয়ে বাছুর, যদি মেয়ে বাছুর হয় তাহলে ষাঁড় বাছুরের ক্ষেত্রে না, যদি মেয়ে বাছুরে আপনারা যদি এটা গাভী বানানোর থাকে, তাহলে আপনারা প্রজননের সুরক্ষার যে ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটা দিয়ে দিবেন। এটা মনে করেন শুধুমাত্র 4 থেকে 8 মাস বয়সের মেয়ে বাছুরকে একবার দিলেই চলে। আর অতিরিক্ত কিছু যত্ন আছে যেগুলো ভ্যাকসিন ছাড়াই, এগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। শুধুমাত্র ভ্যাকসিন দিয়ে বসে থাকলে হবে না। এগুলোর মধ্যে প্রথম আমি যেটা মনে করি সেটা হচ্ছে কৃমি, দ্বিতীয় হচ্ছে ভিটামিনের আপনার গরু বাচ্চাকে কৃমিনাশক অবশ্যই করাতে হবে। 1 মাস বয়সের প্রথমেই কৃমিনাশক দিতে হবে। এটা
মানে 1 মাস বয়সের বাচ্চাকে কৃমিনাশকটা দিতে হবে, কারণ কি এটা মানে বাচ্চার পেট ঠিক রাখবে। তারপরে আপনার বাচ্চার পেটের বিভিন্ন অসুখ হয়ে বাচ্চার শরীরটাই হয়ে যাবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে। তারপরে প্রথম 1 মাস পরে দেওয়ার পরে তার পরবর্তীতে আপনি 3 মাস পর পর কৃমিনাশকটা করে দিলে সব থেকে ভালো। তারপর বিভিন্ন ভিটামিন বা মিনারেল, যেমন যে ক্যালসিয়াম, জিলভেট, জিঙ্ক যেগুলো আছে সেগুলো আপনারা অল্প অল্প তার মায়ের দুধের সাথে মিশিয়ে দিবেন। আর যদি অল্প যদি আপনার বাটিতে বা চারিতে পানি খাওয়ার বাচ্চার অভ্যাস হয়ে থাকে তাহলে ওইভাবে খাওয়াবেন। তা পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই রাখতে হবে, শুকনো জায়গায় রাখতে হবে। একদম চেষ্টা করুন যে বাচ্চার ঘরটা সবসময় যেন নিট অ্যান্ড ক্লিন এবং শুকনো থাকে, ভেজা জায়গায় বা ঠান্ডাযুক্ত জায়গায় রাখা যাবেই না। আর আমি যেটা মেনে চলি সেটা হচ্ছে ভ্যাকসিন ভালো কিন্তু শাল দুধ সেরা। জন্মের 1 ঘন্টার মধ্যে শাল দুধ না পেলে সব ভ্যাকসিনের কোনো ভ্যাকসিন আর কার্যকর হবে না, কম কার্যকর হবে। জন্মের 1 ঘন্টার পরে বা 1 ঘন্টার মধ্যে আপনার শাল দুধটা দিয়ে দিতেই হবে, না হলে আপনার পরবর্তীতে যতই দামি দামি ভ্যাকসিন দেন ওটার বাচ্চারা কার্যকর হবে না। তাহলে আমি আপনাদের আবারও বলছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, ভ্যাকসিন ভালো কিন্তু শাল দুধ ছেঁড়া। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ভিডিও ভালো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে যারা এখন পর্যন্ত ছিলেন। আর আপনাদের কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট করে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব।